রুহানিয়াত ও জিহাদের সমানুত প্রয়াস, যেখানে আদর্শ থাকবে না, নীতি থাকবে না, এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না। জামাতকে বলবো, আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে, অত্যন্ত সুযোগ। হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে, যে মতনৈক্য আছে, যেহেতু কালকে নির্বাচন নয়, নির্বাচন একটু সময় লাগবে, সংস্কার করার পরে নির্বাচন হবে। কাজে আমি জামাতকে বলবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে, জলদি জলদি সেই মতনৈক্যগুলি দূর করে ফেলেন, আপোসের মধ্যে এক হয়ে যাই। মাঝখানে মাদার গাছ লেগে, মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন, বুক মিলবে না, বড় মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে। কিন্তু জামাতের জন্য চরম সুযোগ। ওলামায়ে কেরামের সাথে, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতানৈক্যগুলি আছে, আমরা বসে সমাধান করে ফেলি। যদি আমাদের উপরে কোনো মতানৈক্য থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে বলুন, আমরা ইনশাআল্লাহ সেই মতানৈক্য দূর করে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করি, মানুষের অধিকার ফিরিয়ে দিই। এই বাংলাদেশ সবাই বাংলাদেশ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যারা এই বাংলাদেশের নাগরিক, তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই। এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার, এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার, এখানে থাকবে জেলে তাঁতি, মজদুর, কুলি, ঋষি, কামার, যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে, তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর জন্য আসুন, বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতি ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনদিন বাংলাদেশ বিনির্মিত হবে না, হতে পারে না। কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি, বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি। সতর্ক থাকুন, সতর্ক থাকুন। প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে, চলতেছে, চলবে। সতর্ক থাকুন। যখনই আবার ডাক দেওয়া হবে, তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যতা করে, একতরফা কাজ করে, একদিকে ঝুঁকে যায়, অন্য কাউকে বিয়োগ করার মেজাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, এটা ভালো হবে না। আপনাকে মনে রাখতে হবে, কারা আন্দোলন করেছে, কারা সংগ্রাম করেছে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কোন একদিক ঝুঁকবেন না। যদি আপনি ঝুঁকেন, এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে, ঠিক হবে না, বাধা হবে। আর আহলে হক যত ওলামায়ে কেরাম আছেন, যত সংগঠন আছেন, আমি অনুরোধ করবো, আসুন আমরা সবাই এক হয়ে যাই, সবাই এক হয়ে যাই, একসাথে কাজ করি, একসাথে রাস্তায় চলি, একসাথে আমরা উঠা বসা করি। যে আমরা এক হয়ে যাই, আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ জুলুম এবং নির্যাতন মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ। কাজে আসুন, ঘুষ, চাঁদা, দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকের থেকে এই ছাত্র আন্দোলনের শপথ গ্রহণ করতে হবে, দাঁড়ে দাঁড়ে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ছাত্র হিসাবে ছাত্র আন্দোলনে আনতে হবে। ছাত্র আন্দোলনের ছায়া তলে যখন সমস্ত ছাত্ররা চলে আসবে, সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য উদিত হবে। সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, আজাদি পাবে। আসুন, আমরা বাংলাদেশে গড়ার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য, সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করব, দাওয়াত দেব,
সংগ্রাম করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তৌফিক দান করেন।